আজকের অনুষ্ঠানের সূচনা আমাদের দলের সদস্য সর্বমিত্র যাচ্ছে আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না। বাবা নাকি বই লিখে সব নিজে, কিছুই বোঝা যায় না। কি যে সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? বল মা সত্যি করে। এমন লেখায় তবে বল দেখি কি হবে। তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না উনি? ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কোনো? সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি। স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো। সে কথা তার মনেই থাকে না গো। করেন সারা বেলা লেখা লেখা খেলা। বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে। ট্রেনের কিছু দেরি আছে দেখে আমি বিরক্ত। মিথ্যে এত ছোটাছুটি। রিক্সাওয়ালার কাছে খুচরো পয়সাটাও নেওয়া হলো। তখনও ট্রেনের কিছু দেরি আছে ছিলে আমি মাস্টার মাস্টার নালিশ লেখার খাতা দাও বলে আপিসে ঢুকেছি। বিশাল খাতার মধ্যে দ্রুত লিখে ফেলি, কেন যে ট্রেনেরা এত দেরি করে, ক্ষতি হয়। শুধু এই শূন্য গ্যালারির মতো রুল টানা প্রকাণ্ড কাগজ, অথচ এসেছে মাত্র কটি মৃদু কথা এক বলে, ক্ষতি হয়। ভেবে একটু লজ্জিত হলাম। আসলে নালিশ ছিল যথেষ্ট জোরালো। রেল কর্তৃপক্ষ কিংবা বিধাতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখছে। আঁখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল, বাঁধে না কচুল, খুলে পড়ে কিশোরাশি। দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া, রাঙা চুরি কয় গাছি, করতালি পেয়ে বেঁচে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচি। মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ গান শোনাবো।
তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া তোমার পবজি এত ভালো যে ওপেনার নেমে এত ভালো খেলবে যে ব্যাকরণ আছে কি নেই তার কিছু আছে মানে যে কারণে ওকে দেখছে আর পছন্দ করে দেখছে বলে ছেলেটা কিছু ব্যাকরণ জানে না ওকে কিন্তু ক্রিকেট খেলা যেটা কাজ সেটা তো পড়ে যাচ্ছে আপনার ব্যাকরণ জানে কি জানে না সেটা ইম্পর্টেন্ট থাকে ফলে রবীন্দ্রনাথের গানে কোথাও কোথাও ব্যাকরণ ভেঙে গেছে কারণ মানুষ যখন কথা বলে সে কিন্তু ব্যাকরণ জেনে কথা বলে না সে কথা বলে ব্যাকরণবিদ তার পিছন পিছন যায় আজকে অনুষ্ঠানে এসে প্রথমেই বলি ভাই অনেক দক্ষ মানুষ অনেক চর্চা করেন অনেক লেখাপড়া করেন নাহলে এত বড় বক্তব্য রাখতে পারতেন না শুনতে পেতাম না গুণী মানুষদের কাছে থাকলে নিজের মধ্যে একটু গুণ তৈরি হয় আমারও হয়তো একটু কিছু ঢুকলো তো বলতে পারতোরা তুমি এখানে কিছু বলবে আসলে এই মানুষটার সামনে আমি কি বলবো এত বড় একটা জোর তার সামনে দাঁড়ালে আমি ঝলসে যাব কোনো দক্ষতা আমার নেই আর ধ্রুব বললো আমি নাকি থিয়েটার কি দিয়েছি তা জানি না তবে পেয়েছি থিয়েটার করতে থিয়েটার আমাকে অনেক দিয়েছে আজকে থিয়েটারটা না করলে আমাকে কেউ চিনত না কে পাচ্ছ চ্যাটার্জি এক চ্যাটার্জি তো জেলে আছে আর আমি যাই হোক তারপর আর একটা জিনিস শুনলাম ও সংগ্রামিত্রা জানতাম না আমি পড়া বলেই চিনি এটা একটা বড় পাওনা ভালো সকলকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা এবং খুব গুণী বাচ্চা আছে নাহলে পুরো পুরস্কৃত হতো না আমি তো পুরস্কার পাইনি পুরো দক্ষতা অর্জন করেছে তবে তো পেয়েছে ভালো থেকো সুস্থ থেকো সকলের শুভকামনা করি সকলকে আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো গ্রাফের অনেক অনুষ্ঠান অনেক প্রজেক্ট আছে আগামী দিনে তো আশা করব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ